আমি যেভাবে মাংস রান্না করি, দেখো এখানে মাংস রান্না করছি। আমি তোমাদেরকে দেখাবো এখন কিভাবে আমি রান্না করছি মাংসটা। তো আমি মাংসটা আগে ধুয়ে নিলাম, ঠিক আছে? খাসির মাংস তো আগে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে রেখে দিলাম। তারপরে এর মধ্যে মশলা দেব। তো আমি মশলা খুব কম খাই, তো এখানে পেঁয়াজ দিয়েছি দুটো, রসুন দিয়েছি দুটো, এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আলু আছে। আলু লাগবে কারণ আমার বড় রুটি দিয়ে মাংস দিয়ে খায়, যার জন্য আলু দিতেই হবে। আচ্ছা, তারপরে চলে যাব আমি এগুলো সব মিক্সচারে দিব, মিক্সচারে দিয়ে পেষে নিব। কারণ আমি গুঁড়া মশলা খুব কম ব্যবহার করি, বাটা মশলাটাই বেশি ব্যবহার করি। শুধু কালার হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতন হলুদ, ওটা তো দিতে হবেই। আচ্ছা, তারপরে আমি মশলা পিষে দিয়ে মশলা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কাঁচা তেল দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নেব, ঠিক আছে? মেখে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে তার আগে আমি আলুটা ভেজে নেব। দেখো আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভেজে আলাদা করে রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে মাখা মশলাটা, মানে মাখা মাংসটাকে তেলের মধ্যে আবার দেব, কড়াইয়ের মধ্যেও তেল দেব। তারপরে আমি এভাবে রান্না করি, আস্তে আস্তে কষাবো। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর কেউ যদি ভাবো এভাবে করবে তো চেষ্টা করে দেখো। আমি তো এভাবেই করি।